আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক। কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। ভারতের পক্ষ থেকে তাদের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে ইউক্রেন এবং বাংলাদেশের পরিস্থিতিকে সামনে রেখে। সেটি বাংলাদেশের জন্য উদ্বেগ কিনা? আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন। আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। উনি সেটাকে তার নিজের দেশের কনজাপশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। আর উনি যেভাবে বলেছেন এটা বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা, কারণ ইউক্রাইনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না, বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করে বা ভারতের অন্ততপক্ষে এখানে কী সম্পর্ক। আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কী করে তুলনীয় হয় এটাও আমার মনোবল মতো পাইনি। আমি কোনো নিজার রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখবো যে উনি কেন এরকম কথা বলছেন। আমি এখনো মনে করি যে উনি তার নিজস্ব কর্মসূচির বলেছে, কাজেই আমি কোনো স্পেকুলেট করতে চাই। ভারত বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে এবং তাকে বিভিন্ন জায়গায় ট্রাভেল করার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে, এটা টুইটে দিচ্ছে। সেই ব্যাপারে বাংলাদেশ কিছু জানে কিনা? রাজনৈতিক আশ্রয় দিলে আমাদের আসলে আমি এই মুহূর্তে এই সম্বন্ধে কিছু বলতে চাই, কারণ আমি বললাম যে এইটুকু যোগাযোগ হয়েছে ওইটুকু যোগাযোগ হয়েছে, এটা বরং রাখুন। আমি বলেছি যে নিজের কোনো রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখবো যে কী হচ্ছে, কেন হচ্ছে, এটা আমাকে দেখতে হবে। আমরা সেটা দেখবো, অন্য কোনো ইস্যু। রোহিঙ্গা ইস্যুতে রাজনৈতিক আশ্রয় সবাই মানে যে কোনো দেশে আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমাদের। রোহিঙ্গা ইস্যু